আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি পুঁই শাক দিয়ে কচুর একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা সিম্পল হলেও কিন্তু অনেক সুস্বাদু হয়। তো এই পুঁই শাকগুলো আমাদের গাছের পুঁই শাক, আমি তুলে নিয়ে এসেছি, তারপরে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এগুলো এখন আমি কেটে পরিষ্কার করে দেখাবো। তো পুঁই শাক নিয়ে নিয়েছি, আর এখানে আমি বটি নিয়ে নিলাম। তো প্রথমে কচি কচি পাতাগুলোকে আমি কেটে নিচ্ছি। কচি কচি পাতাগুলোকে আমি ভালোভাবে কেটে নিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি ডাঁড়াগুলোকে কেটে নেব। এই তো পুঁই শাকের ছোটো ছোটো করে ডালগুলো কেটে নিচ্ছি, দিয়ে একটু চিড়ে দিচ্ছি যাতে লবণটা ভিতর পর্যন্ত ঢুকে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। তার জন্যই কিন্তু আমি এইভাবে কেটে কেটে নিচ্ছি। আর এখানে আমি কচু নিয়ে নিলাম। তো কচু আমার অনেকগুলোই ছিল, তো অনেকগুলো কচু ছিল এখানে। তো কচুগুলো আমি ছিলে নিচ্ছিলাম। তো এখানে কিছু কিছু কচু পচে গেছিলো, তার জন্য কচুর পরিমাণটা কম হয়ে গেছিলো। তো এখানে আমি দুটো আলু অ্যাড করে দিয়েছিলাম। তো আলু, কচু আর পুঁই শাক দিয়ে আমি একটা সিম্পল তরকারি রান্না করেছিলাম, আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়িয়ে তোলে। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ে প্রথমে দিয়ে দিলাম শাকগুলো ধুয়ে পরিষ্কার করে, তারপরে আমি কচুগুলো ধুয়ে দিয়েছি, তারপরে এখানে দুইটা আলু কেটে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেবো। তো এই তো অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে ঢাকা দিয়ে আমি সিদ্ধ হতে দেব। তো কচু পুঁই শাক আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো কচু আর শাক আমি নামিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি, আর এখন একটা কড়াইটা বসিয়ে দিয়েছি। আবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। তো সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তাহলে বেশি ভালো লাগবে। আর এখানে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, আর শুকনো লঙ্কা, আর দিয়েছি কালো জিরা। কালো জিরা দিলে যে কোনো শাকের বেরেস্তাতে খুব ভালো লাগে খেতে। তো এখন আমি লাল লাল করে পেঁয়াজের বেরেস্তাটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তাটাকে একটু সময় নিয়ে লাল লাল করে ভাজবেন, খুব পুড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু তিতো লাগবে, তখন খেতে ভালো লাগবে না। তো আমি কিন্তু পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে কিন্তু দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছেন আমি কত সিম্পলভাবে রান্নাটা কমপ্লিট করছি। পেঁয়াজের বেরেস্তাটাকে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে শাকটা অ্যাড করে দিতে হবে। এর থেকে বেশি আর অন্য কোনো কাজ নেই। পেঁয়াজটা যতক্ষণ ভাজতে দেই, তারপরেই কিন্তু শাকটা রেডি হয়ে যাবে। তো কচু আর পুঁই শাকের রেসিপি তো অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। প্রথমে আমরা রান্না করি, তারপরে কিন্তু আপনাদের সঙ্গে খাওয়ার পরেই শেয়ার করি। যদি ভালো না হয় তাহলে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি না, তাই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর এখানে বেরেস্তাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আমি লাল লাল করবো না, তখন পুড়ে যাবে, তখন কিন্তু একটা তিতা ভাব লাগবে। তো আমার বেরেস্তাটা রেডি হয়ে গেছে, আর আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা আলু, পুঁই শাক আর কচু, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো সব কিছু আমি ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নামিয়ে নেব। তো ভালোভাবে সব কিছু নাড়াচাড়া হয়ে গেছে, আর এখানে কিন্তু আমি কিছুই ভাঙবো না, সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। আর ফুটিয়ে ভালোভাবে নামিয়ে নেব। তো দেখুন সিম্পল রান্না হলেও কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তো ওপর থেকে আমি নামাবার আগে একটু চিনি ছড়িয়ে দিয়েছি, এতে ব্যালেন্সটা ঠিক থাকে লবণের। তো রান্নাটা পারফেক্টভাবে হয়ে গেছে, আর এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে।
ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।